নমস্কার বন্ধুরা, রিশ্রী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি গন্ধরাজি বড়া কারি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি গন্ধরাজি লেবু দিয়ে করব, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখো, আমি এখানে প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে। এটাকে আমি লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটাকে আমি প্রথমে ভেজে নিয়ে তুলে রাখবো। দেখো, আলুটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। এবার আমি বড়া বানাবো, যার জন্য আমি 150 গ্রাম মুসুর ডাল বাটা নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, লবণ, গরম মশলা, সঙ্গে বেসন আর দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছিলাম, সেটাকেও এর মধ্যে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এটা দিয়ে কিন্তু বড়া বানাবো। বন্ধুরা, এই বড়াটা তোমরা এমনিও খেতে পারো, স্ন্যাক্স হিসেবেও কিন্তু এটা খেতে খুব ভালো হয়। তো আমি এখানে ঝোল করে দেখাবো। তো বড়াগুলো দেখো হয়ে গেছে এক পিঠ, আমি উল্টে দিচ্ছি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এটার গন্ধটাও কিন্তু খুব ভালো হয়। দেখো, বড়াগুলো আমার হয়ে গেছে, সবগুলো আমি বড়া তুলে নিচ্ছি। এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। রান্নাটা কিন্তু আমি পুরো সর্ষের তেলেই করছি। এখানে আমি পেঁয়াজ, আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি। এটাকে একটু কষিয়ে নিয়ে এর সঙ্গে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এটাকে আর একটুখানি মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে আর জিরে গুঁড়ো। এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। দিয়ে 2 চামচের মতো টমেটো সস এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই ভেজে রাখা আলুর টুকরো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটেও উঠেছে। এবার একটা একটা করে বড়াগুলো সব আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি। বড়াটা একটুখানি হতে থাকবে। দেখো, এর মধ্যে প্রধান যেটা সেই গন্ধরাজ লেবু, এটাকেই কিন্তু আমি চিপে দিচ্ছি। একটা গোটা গন্ধরাজ লেবুই আমি এখানে চিপে কিন্তু দিয়ে দিলাম। তোমরা চাইলে এর থেকে একটু বেশিও দিতে পারো, পরিমাণটা যেমন নেবে সেই হিসেবে কিন্তু লেবুটা দেবে। দেখো, এখানে মোটামুটি আমার কিন্তু ঝোলটা হয়ে গেছে। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। নমস্কার।